দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পরে নবী সামনে দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে দায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। উপস্থিত যারা ডেলিগেট খেতে বাকি আছেন অথবা ইচ্ছুক কিছুক্ষণের মধ্যে খেয়ে নিন, একটু পরেই বন্ধ হয়ে যাবে। মুর্শিদাবাদবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা এতগুলি মানুষ একসঙ্গে আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीज़ों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম 3 জায়গা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি সাবজেক্টের উপরে কিছু কথা রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত, আমি এই এলাকায়, এই মাদ্রাসায়, এই মাঠে 3 বার পরপর এলাম। আমি এলাকায় কয়েকবার কয়েকটি জায়গাতে এসেছি, সবাই আমার পরিচিত কম বেশ।
সবাই কম বেশ আমাকে ভালোবাসেন, যেটা আমি বুঝতে পারি, দূরে থাকলেও বোঝা যায়। আমি আপনাদের সামনে এবছর অন্য আরেকটি বিষয় আপনাদের সামনে রাখব। বিষয়টি আপনাদেরকে 5 মিনিট পরে বলছি, কিন্তু 5 মিনিট একটু মূল্য দেবেন, গুরুত্ব দেবেন। ভাই আপনারা যারা দাঁড়াচ্ছেন, এই ভাই তুমি বসো, ওখানে বসো, বসার জায়গা আছে, বসো, দাঁড়িয়ে থাকবে কেন? একটা কথা একবার বললে বুঝতে হয়। আজকে আমাদের জন্য দিন জানা, ইসলাম জানা অনেকটাই সহজ হয়ে গেছে। অন্য অন্য ধর্ম জানতে গেলে অনেক কষ্ট করতে হচ্ছে, বা এত সহজ হয়নি যতটা ইসলামকে জানা সহজ হয়েছে। যেমন আজকে যে জলসা হচ্ছে, এরকম জলসা প্রায় প্রতি রাতে হচ্ছে কি হচ্ছে না ভাই? হচ্ছে। তাই জলসাতে দিনের কথা আলোচনা হয়। এরপরে দেখেন প্রত্যেক জুমাতে যারা ইমাম সাহেব রয়েছেন তারা কোরআন হাদিস দিনের কথাই বলে। একটু হ্যাঁ না বলেন? বলে। এরপর প্রায় গ্রামে মক্তব আছে, মাদ্রাসা আছে, সেখানেও দিন শিক্ষা দেওয়া হয়। বছরে 2টি ঈদ আছে, ঈদুল আযহা, ঈদুল ফিতর, সেখানেও দিনের কথাই বলা হয়। তাহলে আমাদের জন্য দিন জানাটা বড় সহজ, খুব সহজ। এত মাদ্রাসা আছে বিশ্বের বুকে, পশ্চিম বাংলার বুকে। অন্য অন্য ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান অত নাই যতটা মাদ্রাসা আছে। ঠিক বলছি না? না জোরে বল। কিন্তু মানুষের সামনে বারবার বলা হচ্ছে, বারংবার বলা হচ্ছে, কিন্তু মানুষ পরিবর্তন হয় না। মানুষ শুনছে, মানুষ জানে, কিন্তু মানুষ পরিবর্তন হয় না। মানুষের ভিতরে যে কি রোগ বাসা বেঁধেছে সেটা আমাদের অজানা। কেন যে মানুষ কোরআন হাদিস মানে না, কেন যে আল্লাহর বিধিবিধান মানে না, কি যে রোগ আছে সেটা আমাদের অজানা। মানুষ নগদে বিশ্বাসী করে, বাকিতে বিশ্বাস করে না। নগদ বিশ্বাস করে, যেটা দেখতে পায় ওটা বিশ্বাস করে, আর যেটা দেখতে পায় না ওটা বিশ্বাস করে না। আল্লাহ বলছেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার প্রেমে পড়েছ, দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়েছ, অথচ আখিরাত তোমাদের জন্য সুসজ্জিত করে সাজানো আছে। কিন্তু বলেন আখিরাত দেখতে পাওয়া যাচ্ছে না, তাই মানুষ বিশ্বাসও, একটু বলেন, আখিরাত দেখতে পাওয়া যাচ্ছে না তাই মানুষ বিশ্বাসও করে না। আর দুনিয়া দেখতে পাওয়া যায়, দুনিয়া বাস্তবতা, তাই মানুষ দুনিয়াকে বিশ্বাস করে। এটা মানুষ রাতকে দিন করে, দিনকে রাত করে পরিশ্রম করে। কেন? তার বেটির যেন ভালো একটা ঘরে বিয়ে হয়, তা ছেলেটার জীবন যেন সুখের হয়। এর জন্য আপনি বাপ রাত দিন পরিশ্রম করেন, মেহনত করেন, কষ্ট করেন। কিন্তু বলেন এই ছেলে মেয়ে, নাতি পোতা, বহু বেটি, এরা মরার পর আপনার কোনো কাজে আসবে? সবাই বলুন আসবে, জোরে বলুন আসবে না। আমার আজকের আলোচ্য বিষয় হলো মরার পর কেউ কারো কিঞ্চিত পরিমাণ কোনো কাজে আসবে না। এর উপরে কিছু কথা রাখবো, বেশি লম্বা নয়। এখন আপনাদের চাইতে বক্তারা বেশি ভয় খায়। আমরা কেন ভয় খাই জানেন? মানুষের একটা নেচার হয়ে গেছে। নেচার কি? যে 9টার আগে জালসা যাব না, আর 12টার পর থাকবো না। মানুষের একটা নেচার হয়ে গেছে। ঠিক বুঝি না ভাই? 9টার আগে বক্তা বক্তব্য রাখছে, খালি মাঠ, লোক নাই। আবার 12টার পর দেখেন লোক বাড়ি পালাবার লিগে হোড়াহুড়ি করছে।
তা আখিরাতের দিন, কিয়ামতের দিন কেউ কোনো কাজে আপনার আসবে না। সবাই বলবেন আসবে না। আয়াতুল কুরসিতে একটা শব্দ আছে, আমি শব্দটা খুলে বলছি আপনাকে, বাস এটাই বুঝতে পারবেন। আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ, এটা আছে। আল্লাহ বলছেন বলো কে তোমাদের জন্য সুপারিশ করবে কাল কিয়ামতের দিন। বলো তোমার বাপ, বলেন সুপারিশ করবে না। তোমার মা তোমার কিয়ামতের দিন সুপারিশ করবে না। তোমার ভাই কিয়ামতের দিন তোমার কোনো কাজে আসবে না। একজন ব্যক্তি শুধুমাত্র আপনার উপকার করবেন, একজন ব্যক্তি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হুসেননগরের ভাইয়েরা, ছক্কননগর, কুচগুড়িয়া, বরকতিপাড়ার ভাইয়েরা, আমার তদন্তে আমার বিশ্বাস আপনার আমার মতন ইমানদার ব্যক্তিদের জন্য নবীজি সুপারিশ করবে না। বলছে কেন করবে না? বলি সাহেব কেন করবে না? এবার আমি আপনাকে তিনটা পয়েন্ট বলবো, আমি একটাই বলি, বেশি নয়, একটা বলি। এদিকে দেখেন, এদিকে। আমাদের নবী বলেছেন পুরুষ মানুষ তোমরা দাড়িকে লম্বা করো, গোপকে মুচকে ছোট করো। সত্য করে বলেন, এখনকার মুসলমান মুচকে বড় করে, দাড়িকে ছোট করে। ঠিক বুঝি কিনা? হ্যাঁ না বলেন। তাহলে রসুল যা বললো তার উল্টাটা। তাহলে বলেন আপনি রসুলের উল্টা পথে চলবেন, রসুল আপনার জন্য সুপারিশ করবে? সবাই বলেন করবে না। আপনার নবী বলেছে হে পুরুষের দল, হে নওজওয়ানেরা, তোমরা তোমাদের পায়জামা, প্যান্ট, জামা, লুঙ্গি যা আছে তোমরা টাকনার উপরে পড়ো। আর তোমাদের বেটিদের, মায়েদের, খালাদের, ফুফুদের, মেয়েদের, তোমাদের বেটিদের পায়জামা, প্যান্ট, চুড়িদার, নাইটি, সয়া যা আছে তারা পড়বে টাকনার নিচে, আর তোমরা পুরুষেরা উপরে। এখন সত্য করে বলেন, পুরুষেরা উপরে পড়ে না নিচে পড়ে? নিচে পড়ে। আর মেয়েরা নিচে পড়ে না উপরে পড়ে? উপরে। পুরোটাই উল্টা। যে নবী যা বলেছে তোমরা তার উল্টা যদি করো, তোমার নবী তোমার জন্য সুপারিশ করবে? সবাই বলেন করবে না। তাহলে একজন ব্যক্তি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আপনার কাজে আসবে, উপকারে আসবে। এই জন্য তিনাকে নেতা বলে মানো। টিএমসির নেতার পেছনে দৌড়িও না, সিপিএম এর নেতার পেছনে ঘুরঘুর করিও না। জীবনে একজন নেতাকে নেতা বলে মানো। আরেকবার বলেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন হাদিস, কিয়ামতের দিন মানুষেরা দৌড়তে 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 আদম আলাইহিস সালামের কাছে আসবে। মানুষেরা কিয়ামতের মাঠে পেরেশান। মানুষেরা সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে। মানুষের শরীরের চামড়াগুলো পচে যাবে, পুড়ে যাবে, ঝলসে যাবে। ওই মোমেন্টে মানুষেরা কাঁদতে কাঁদতে দৌড়তে দৌড়তে আদম আলাইহিস সালামের কাছে আসবেন। আব্বুজান, আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি কমপ্লিট করে জান্নাতে দেয়। হযরতে আদম আলাইহিস সালাম তখন বলবে যাও যাও, ফিরে যাও, আমি তোমাদের জন্য আল্লাহকে বলতে পারবো না। আল্লাহ এত রাগান্বিত হয়ে গেছে আজকে, আল্লাহ এত রাগান্বিত হইয়াছে, এই রকম রাগান্বিত আল্লাহ আগে কোনোদিন হয় নাই। অতএব চলে যাও, চলে যাও অন্য নবীদের কাছে, আমি আদম আল্লাহর সামনে কথা বলতে পারবো না। লোকেরা চলে যাবেন হযরতে আইয়ুবের কাছে, ঈসার কাছে, ইব্রাহিমের কাছে, মুসার কাছে। কোন নবী আল্লাহর সামনে কথা বলতে পারবে না।
হযরত ঈসার কাছে মানুষেরা কাঁদতে কাঁদতে গিয়ে বলবে, হে নবী ঈসা, আপনি আল্লাহকে বলে দিন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়, আল্লাহ যেন জান্নাত দেয়। হযরত ঈসা বলবেন, না না না, দুনিয়াতে লক্ষ লক্ষ নাসারা, লক্ষ লক্ষ ইহুদিরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। জানি না আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে। অতএব আজকে আমি তোমাদের জন্য উপকার করতে পারবো না, পারবো না, পারবো না। ইমাম বুখারী আলাইহি রাহমাহ হাদিস নিয়ে এসেছেন, প্রতিটি নবী সেদিন বলবে, নবীগণেরা কিয়ামতের দিন বলবে, কুল্লু নবীন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। নবীরা সেদিন কাঁদতে কাঁদতে বলবে, বাঁচাও। কিয়ামতের দিন নবীগণ বলবে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অফিরায়াতে অন্য হাদিসে নবী বললেন, শুনে নাও, নবীগণেরা কিয়ামতের দিন হাঁটু গেড়ে আল্লাহর দিকে হাত তুলে বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন নবীদের যদি করুণ এই অবস্থা হয়, সেদিন নবীদের যদি ভয়ঙ্কর এই অবস্থা হয়, তাহলে সেদিন বলেন আপনার আমার কি অবস্থা হতে পারে বলেন। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণ, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবীগণেরা। সেই নবীরা যদি নিজেকে বাঁচাও বাঁচাও বলে কান্দে, বন্ধুরে আমার, আপনি সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, তাহলে সেদিন আপনার আমার কি অবস্থা হবে বলেন। সেদিন পৃথিবীর কেউ, সেদিন কোন নবী আপনার কাজে আসবে না। সেদিন আপনাকে বাঁচতে হবে ঈমান এবং আমাল, ঈমান এবং আমালের বদলে কিয়ামতের দিন বাঁচতে হবে, পৃথিবীর কেউ আসবে না। আল্লাহ বলেন, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোনেরা শুনে নাও, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ইয়াফিরু মানে হলো দৌড়ে 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 পালাবে। সেদিন তোমার ভাই, যে ভাইকে কোলে করে মানুষ করেছিলাম, বাপের মতন যত্ন করেছিলাম, ছোট ভাই, ওই ভাই কিয়ামতের দিন তোমাকে দেখবে, দৌড়ে 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 পালিয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। আপনার স্ত্রী, যে স্ত্রীকে সোনা দানা সুখের সংসার উপহার দিলেন, ওই বিবি কিয়ামতের দিন আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। ওই বিবি আপনাকে দেখে দরে দরে পালাবে। ও সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ এভাবে বলতে বলতে বলেন, তোমার বোন তোমাকে দেখে পালিয়ে যাবে। অতএব কিয়ামতের দিন আপনার কেউ কোনো কাজে আসবে না। সেদিন নিজের আমালের উপরে বাঁচতে হবে, নচেতে বাঁচা যাবে না, যাবে না। মা, হে বোন, হে আমার বেটি, তুমি শোনো, এবার তোমাকে বলি। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে দেখেন, বাড়িতে কাঁদছে, রাত্রিবেলায় কাঁদছে, রাত্রিবেলা। আল্লাহ রাসূল বাড়িতে এলেন, আয়েশা কাঁদছে, সালাম দিলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আমার দিকে দেখেন ভাই, এইদিকে দেখেন, ওদিকে তাকাবেন না। আয়েশা তুমি কাঁদছো কেন? বাহ, বারবার জিজ্ঞাসা করছে। এক পর্যায়ে আমার দিকে দেখেন, রাসূল নিজের কাপড় দিয়ে আয়েশার চোখের পানি মুছছে আর বলছে, আয়েশা তুমি কাঁদছো কেন? এখন আপনাকে বলছি, আপনার স্ত্রী কাঁদছে বাড়িতে, আপনি ওকে বারবার জিজ্ঞাসা করছেন, আয়েশা কাঁদছিস কেন রে? আরে তুই কাঁদছিস কেন রে? বারবার জিজ্ঞাসা করছেন, স্ত্রীকে চোখের পানি নিজের কাপড় দিয়ে মুছছেন, তাহলে আপনার স্ত্রী ভাববে যে নিশ্চয়ই আমার স্বামী আমাকে ভালোবাসে। কি বলছেন? হ্যাঁ না বলেন? ভাববে না?
আর আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি বাড়িতে যে বলছেন সবসময় বাড়িতে সবসময় তুই কাঁদছি কেন রে? স্ত্রী কি ভাববে? মানুষ না জানোয়ার রে? ভাববে কি ভাববে না বলে? আপনার স্ত্রী কাঁদছে আর আপনি বাড়িতে ঢুকে কি হয়ে সবসময় তো আপনার স্ত্রী ভাবে মানুষের বাচ্চা হলো, ইয়ে হলো অমানুষের বাচ্চা। ঠিক বলছি না? হ্যাঁ না বলে? আর আল্লাহর নবী তার স্ত্রীর চোখের পানি মুছছেন আর বারবার জিজ্ঞাসা করছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? তোমাকে কে মেরেছে? তোমাকে কি কি বলেছে? তার নাম বলো, তার একবার নাম বলো, আমার সাহাবীরা তার চামড়া তুলে দিবে। তা আয়েশা দেখছেন সুবহানাল্লাহ, আমার রাসূল আমাকে কত ভালোবাসে, এটা প্রমাণ। তার নবীর স্ত্রী বলছেন, অ্যাকচুয়ালি আয়েশা কাঁদছে কেন? আল্লাহর ভয়। সবাই বলুন কার ভয়? একটু আল্লাহ জুড়ে বলুন কার ভয়? আল্লাহর ভয়। এবার আয়েশা কাঁদছে। এবার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সুফিয়াল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, নবী গো, দুনিয়াতে আমি কেঁদেছি বলে বারবার জিজ্ঞাসা করছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? চোখের পানি মুছছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? ওরে আমার বেটি রে। এবার আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এরকম বসে 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 কাঁদি, সেদিনকে আপনি বলবেন, আয়েশা রে কাঁদছো কেন? নবীজি বললেন, আয়েশা শুনে নাও, কিয়ামতের দিন তুমি আয়েশা কেঁদে 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 মরে গেলে আমি নবী তোমাকে একবার বলবো না, আয়েশা তুমি কাঁদছো কেন? তাহলে আমি নবী কিয়ামতের দিনে তোমার কোনো কাজে আসবো না। নিজেকে আমাল করে নাও, দুনিয়াতে আমালের টাজি বেঁধে নাও, নচিত কিয়ামতের দিন পাপের স্বামীর পরিচয়ে বাঁচা যাবে না। বলুন সুবহান। নিজের আমলে বাঁচো। একজন নবী ছিলেন জলিলুল কাদার নবী, তার নাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমি খুব শর্ট করে করে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপের নাম ছিল আজার। আজর আপনারা বাংলাতে বলেন আজার। এ আজর কি করতো? মূর্তি বানাতো। আমি টোটাল বক্তব্য, কিয়ামতের দিন আপনার কেউ কোনো কাজে লাগবে না, এর উপরেই চলবে। এবার আজর মূর্তি বানায় আর ছেলে নবী, ছেলে কে বললাম? নবী ইব্রাহিম। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে গিয়ে বলছে, বাবা, আব্বু, আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানে আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, তাই হলো। আজার তার বেটাকে বলছে, ইব্রাহিমকে বলছে, বেটা ইব্রাহিম, যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর এই কথা বলবে না, আমাকে আমার গতিতে চলতে দাও। ঠিক আছে। এবার কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজার ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, উস্কো উস্কো চুল, শরীরে ধুলো লেগে আছে, ময়লা জামা, দেখে মনে হচ্ছে একটা 1 মাসের রাস্তার পাগল। খেতে পাইনি, পড়তে পাইনি, গোসল করতে পাই নাই। আপনার ইব্রাহিমের বাপ পাগলের মতন অবস্থা নিয়ে কিয়ামতের দিন দাঁড়িয়ে আছে। এবার ইব্রাহিম তার বাপকে দেখবে, বাপকে দেখে বলবে, আব্বু জান, আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহ মানেন, জান্নাত হবে, আজকে বুঝতে পারলেন কত জ্বালা। ইব্রাহিমের বাপ আজর তখন বলছে, বেটা, এরে বেটা ইব্রাহিম, তুমি শুনে নাও, আজকে তুমি যা বলবে আমি তোমার বাপ তাই তাই করব। একটু বলেন, এখন কিয়ামতের দিনের আমল করা যাবে? সুজা হলো কিন্তু টাইম মতো হলো না। বাংলাতে বলে, গাধা পানি খেলো কিন্তু আগে পা দিয়ে ঘোলা করেই খেলো। আসার বলছে, রে বেটা ইব্রাহিম, আমি আর সহ্য করতে পারি না, তুমি আজকে যা করতে বলবে আমি তাই মানব।
কিন্তু বলেন কিয়ামতের দিন আর তওবা করে কোনো লাভ হবে? এতগুলো লোক বলেন তওবা করে কোনো লাভ হবে? এখন কোনো রোজা নাই, এখন কোনো নামাজ নাই, এখন কোনো ইবাদত নাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে 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 বলবেন, আল্লাহ আমি জান্নাতে যাব, আল্লাহ তুমি ওয়াদা করেছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবে, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই তাই দেবে। আল্লাহ আমি জান্নাতে যাব আর আমার বাপ আজার জাহান্নাম যাবে, এটা বড্ড খারাপ লাগছে, ভালো লাগে না। আল্লাহ তুমি আমার বাপ আজারকে জান্নাতে দাও। সবাই বলেন, সবাই বলেন ইব্রাহিমের এই দাবি আল্লাহ কবুল করবে? বেটা যে নবী, নবীর কথা আল্লাহ সেদিন খাটবে। এবার আল্লাহ বলেন, ইব্রাহিম শোনো, এরে আমার নবী ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি যা দাবি করছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ তোমাকে যা ওয়াদা দিয়েছি আমার ওয়াদাও ঠিক, তবে শুনে নাও আমি ওই রকম পাপিষ্ঠ মানুষকে জান্নাত দেব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাই যেই হোক না কেন, আজকে তোমার সুপারিশ কোনো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। অতএব কিয়ামতের দিন শুনে নাও, বেটা বাপের জন্য কোনো কাজেই আসবে না, বাপ বেটাকে দেখে দূরে দূরে পালিয়ে যাবে বন্ধুরে। অতএব কিয়ামতের দিন বাঁচতে গেলে নিজেকে আমালের এটা জি রেডি করে নাও। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমৃত্যুর পরে? কি হবে গমতের পর? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমৃত্যুর পরে? তাহলে বেটা নবী বাপের কোনো কাজে আসবে না, আল্লাহ ওটাই বলছেন। সেদিন দেখবে তো দৌড়ে 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 পালাবে। এবার আবার মায়েদেরকে বলে, হে আমার মা, নবীজির বেটি তার নাম ফাতিমা। অনেকে আবার বলেন, এটা আমি একটু সংশোধনের জন্য বলছি, এটা অনেকেই বলেন যে মা ফাতেমা, ফাতেমাকে অনেকে মা বলেন, আছে না না এদিকে? আচ্ছা, তো এটা আমি তো ফতোয়া দিব না, আমি খালি শুধরিয়ে দেওয়ার লাইনটা করে দিচ্ছি, এরা ফতোয়া দিবে। নবীজির যত স্ত্রীগণ ছিলেন তারা আমাদের মা, মাহাতুরিল মুমিনিন, নবীর বিবিগণেরা মা। আর ফাতেমাটাকে নবীর বেটি, তো নবীর স্ত্রীও মা, নবীর বেটিও মা, তাই হলো নাকি? হিসাব তো তাই দাঁড়ালো, নবীর স্ত্রীগণ মা, নবীর বেটিগণ আমাদের মা, এই জন্য না। এবার শুনে এলেন, নবী তার বেটি ফাতিমা, এই মেয়েটার মূল্য কত আমি বলছি না, মায়ের আপনারা জানেন। খাতুনে জান্নাত, যে মেয়েটা জান্নাতে নারীদের সর্দারিনী হবে। সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। নবীজি ফাতেমাকে মা মনে করতেন, বেটিকে মা বলেই ডাকতেন। এই ফাতেমার কাছে নবীজি বললেন, বেটি আমি নবী বেঁচে আছি, তোমার যদি কিছু দরকার হয়, প্রয়োজন হয় আমাকে বলো, তোমার কিছু চাওয়ার আছে
বাপের কাছে বলতে পারো, আমি দেওয়ার চেষ্টা করব। এরে আমার মা, এরে আমার বেটি, তোমার যদি দুনিয়াতে কিছুর প্রয়োজন আমাকে বলো, আমাকে বলো, আমি নবী দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন আব্বা নবী বলে আব্বার কাছে কোনো সাবসিডি সেদিন পাওয়া যাবে না। কিয়ামতের দিন যদি দাঁড়িয়ে বলো আব্বা আমি তোমার বেটি ফাতেমা, সেদিন আমি তোমার দিকে কান দিয়ে তাকাতে পারবো না। শুনে নাও বেটি, যা সম্পর্ক দুনিয়াতেই আছে, কিয়ামতের পূর্বে 3টি ভূমিকম্প হবে। একটা হলো পশ্চিম দিকে ওয়াল মাশরিকি, একটা পূর্ব এবং পশ্চিম, আর একটা হলো জাজিরাতুল আরব, আরব উপত্যকা ভূমিকম্প হবে। এই ভূমিকম্পর সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয়র বন্ধন ভেঙে যাবে। বেটি শুনে নাও, কিয়ামতের দিনে যদি তুমি মনে করো আমি নবীর বেটি, কিয়ামতের দিন আমার বাবাকে ডাকবো, তিনি আমার জন্য কাজে লেগে যাবে, বাপের পরিচয় দিয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আমি তোমার জন্য যেটুকু করব, আমার অরিজিনাল উম্মতের জন্য অতটুকুই করব। আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতিতে আমি আমার অরিজিনাল উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আমি আমার অরিজিনাল উম্মতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করব। বাকি তোমাদেরকে আমি বিশেষ করে কোনো কাজে আসব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াওমা ইদিন শানুন ইউগনি উযুহুই ইয়াওমা ইদিন মুসফিরা। শুনেন কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেছেন। সেদিন অনেকের মুখ উজ্জ্বল হবে, অনেকে হাসবে। কিয়ামতের দিন অনেকে হাসবে, অনেকের মুখ উজ্জ্বল হবে, আনন্দ হবে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। কিন্তু তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে ধোঁকা দিবে সেদিন। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। এবার পয়েন্টে আসেন, পয়েন্টগুলো নোট করেন। এক, এবার আপনি আসরের আজান দিয়েছে, হাইয়ালাস সালাহ, মসজিদে আজান দিয়েছে, এবার আমি মসজিদের ইমাম, আপনি নামাজে এলেন না, টাইম মতো নামাজে এলেন না। এবার আমি নামাজের পরে মসজিদে এলেন, আমি আপনাকে বললাম ভাই কি ব্যাপার, আপনি নামাজে এলেন না, টাইম মতো জামাতে নামাজ পড়লেন না। তখন বলছে মুলি সাহেব ছেলেটা খুব কাঁদছিল, ছেলেটাকে একটু দোকান গিয়ে ঘুরতে গেছিলাম। তাহলে আপনার ছেলেটা আপনার নামাজ থেকে আপনাকে দূর করলো। আরে ভাই আপনি জোহরের সময় ছিলেন না, কি ব্যাপার ভাই? দোকান খুলে রেখেছিলাম, কাস্টমার ছিল, খরিদ্দার ছিল, বন্ধ করতে পারিনি। তাহলে আপনার মাল, আপনার দোকান আপনাকে আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, তুমি রাত দিন দুনিয়াতে পেরেশান হয়েছো কেন? তোমার ছেলে যেন ভালো থাকে, তোমার বেটির যেন ভালো করে বিয়ে হয়, তোমার স্ত্রীর যেন আরামে থাকে, আয়েশে থাকে। আল্লাহ বলেন, না না না, লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। মুমিন রে, তোমার মাল, তোমার আওলাদ, তোমার ধন, তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে, নাতি পুতা, এই ছেলে মেয়েরা যেন আন যিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তোমাদের দূরে না সরায়। কারণ তুমি যে দুনিয়াতে ছেলে মেয়ের জন্য পেরেশান, এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। যে ছেলেটার জন্য এত পেরেশান, এত কষ্ট মেহনত করেন, ওই ছেলেটা আপনাকে ফাঁকি দিবে, ধোকা দিবে। ছেলেদের কি করণীয় আছে একটু পরে বলবো, এবার আরেকটু আগায়। এবার কোন মহিলা, এবার কোন মা যদি মনে করেন আমার স্বামী বড় ভালো লোক, স্বামীর উপরে নির্ভর করে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে বেঁচে যাব,
আল্লাহ কোরআনে সূরা তাহরিমের ভিতরে আয়াত নাজিল করে বলছেন, না না, ওরে হুসেন নগরের মায়েরা, ওরে হুসেন নগরের বেটিরা, শুনে নাও, তুমি তোমার স্বামীর উপরে নির্ভর করে কিয়ামতের দিন বাঁচবে না। বলে কেন? কিয়ামতের দিন দুইজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নাম দেবে, নবীর বিবি আল্লাহর জান্নাত যাবে না। দুইজন নবী, তার সামনে তার বিবিদেরকে জাহান্নামে পাঠানো হবে। ওই দুইজন নবী তার অর্ধাঙ্গিনী, তার বিবিদেরকে জাহান্নাম থেকে রুখতে পারবে না। নবীর সামনে তারা জাহান্নাম যাবে। কোরআন সূরা তাহরিমের ভিতরে ওই দুইজন নবীর কথা আল্লাহ কোরআনে বললেন, উমরাআতা নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, তার সামনে তার বিবিকে জাহান্নাম পাঠানো হবে। হযরতে নূহ তার বিবিকে বাঁচাতে পারবে না। উমরাআতা লূত, পৃথিবীতে একজন নবী ছিলেন, তিনার নাম লূত। তিনি একজন নবী, তার সামনে তার বিবি জাহান্নামী হবে। বিবিকে টেনে টেনে জাহান্নাম দেওয়া হবে। বিবিকে স্বামী কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। অতএব দুনিয়াতে কিয়ামতের দিন বাঁচার জন্য আমলের প্রতিযোগিতা করো, আমলের প্রতিযোগিতা করো। এবার আমলগুলো কি? আমলগুলো কি? এক নাম্বার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে নাও, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়াতে যদি তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জান্নাত দেবে, কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ কামিয়াবি দেবে, কাল কিয়ামতের দিন তোমাকে জান্নাত দেবে, তোমার কোনো চিন্তা রবে না। তাহলে কিয়ামতের দিন বাঁচতে গেলে তিনটা আমল করতে হবে। কটা আমল করতে হবে? সবই তো আমল করবেনই, কিন্তু বিশেষ করে তিনটা আমল আপনাকে নোট করে দিচ্ছি। এক, আল্লাহর উপরে ভরসা করবেন। ভরসা করবেন কার উপরে? সবাই বলেন, আল্লাহর উপরে। আজকে বাংলায় এসআইআর হচ্ছে, অনেক মানুষ জান দিচ্ছে গো, জান দিচ্ছে, জান। দেখছেন কি দেখছেন না? বলে আমার একটা সত্য কথা মনে রাখবেন, মিলিয়ে দেখবেন। আমি আব্দুর রহমান আপনাকে বলে দিচ্ছি, দেখবেন, মিলিয়ে দেখবেন, 100তে 100 মিলবে। সেটা কি? এখন যারা মরছে, আমার মনে হচ্ছে শখ করে মরছে, আনন্দতে মরছে। আসল মৃত্যু খেলা শুরু হবে 9 তারিখ থেকে। দেখবেন আসল মৃত্যু মিছিল শুরু হবে 9 তারিখ থেকে। এখন কয়জন মরেছে? যেদিন রাপ লিস্ট বার হবে সেদিন দেখবেন কত লোক মারা যাবে। কিন্তু যারা এখন মারা যাচ্ছে, সুসাইড করছেন, জান দিচ্ছেন, এই সাধারণ এসআইআর এর ভয়ে, আচ্ছা বলেন, এই মানুষগুলোর আল্লাহর উপর ভরসা আছে? সত্য করে বলেন তো, আছে না? কেন জান দিবেন? কিসের এত টেনশন? আল্লাহ নাই? আল্লাহু আকবার। আল্লাহর উপরে কিঞ্চিত পরিমাণ যদি আপনার ঈমান থাকে, এই সাধারণ এসআইআর কে কেউ ভয় করতে পারে না? অসম্ভব। আপনাকে একটা প্রমাণ দিচ্ছি, আমার বক্তব্য কিয়ামতের ওই জায়গাতে ঠেকাবো, কিয়ামতের দিন কেউ কারো কোনো কাজে আসবে না, ওইখানে আটকাবো। কিন্তু এখানে আপনি জমা রাখেন। একটা দেখাচ্ছি, বাস দুটো দেখাই আপনাকে, ছোট্ট করে দেখাচ্ছি। এক, আপনার সামনে আগুন ধরিয়েছে, বুঝার জন্য বলছি। আপনি চলে গেছেন আমাদের মিজোরাম, আসাম গেছেন, আসাম, আসামের পরে শেষ সীমানা মিজোরাম। এবার আমি বলছি, আপনি আসাম গেলেন, ওখানে আপনার ভাই নাই, ওখানে বন্ধু নাই, ওখানে আপনার আপন নাই, ওখানে আপনার কুটুম নাই, কেউ নাই। এবার আপনার হাত পা বেঁধেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, বড় বড় গাছের লাকড়িতে আগুন জ্বালিয়েছে। এবার আপনাকে ওই আগুনে ফেলবে, ওই আগুনে আপনাকে ফেলবে। আগুন দাউ দাউ জ্বলছে, কেউ আপনার সাপোর্টে নাই, সবাই আপনার শত্রু, আপনি একাই। আচ্ছা বলেন, ওই আগুন থেকে বাঁচতে পারবেন? আল্লাহ যদি বাঁচায় পারবেন, কিন্তু ভরসা ওই টাইমে আল্লাহর উপরে করতে হবে, কি হবে না? ওই টাইমে ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। দেখি আপনাকে হাদিস দেখাই। ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের লোকেরা আগুন জ্বালিয়েছে, দাউ দাউ করে জ্বলছে, মায়েরা ইব্রাহিমের হাতে পায়ে বাঁধা আছে, আগুনে ফেলবে।
বাঁচার কোনো উপায় নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। নারায়ে তাকবীর। বলেন, ইব্রাহিমকে পড়তে পেরেছে? পড়তে পেরেছিল? পড়তে পারেনি। তাহলে ভরসা করবেন কার উপরে? জালেম সরকার, এই স্বৈরচারী সরকার মানুষকে এসআইয়ের নাম আর এনআরসির নামে পেরেশান করে রাখতে চাইছে। আমরা হতাশ হব না, দুশ্চিন্তা করব না, ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। দেখবেন যুগে যুগে মুসলিমদের বিজয় ছিল, মুসলিমদের বিজয় এসেছে, আবারও মুসলমানদের বিজয় আসবে। বলুন ইনশাআল্লাহ। আমি বক্তব্যের বাইরে চলে গেলাম 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য। আমাদের আসামে এনআরসি হয়ে গেছে, এটা আপনি জানেন। আসামে এনআরসি করেছিল কেন জানেন? এই পশ্চিমবঙ্গের কিছু নেতা আছে, লুঙ্গিওয়ালাকে দেখলেই মনে করে এরা বাংলাদেশি। ঠিক বলছি না? জোরে বলে। এরা হ্যাঁ না বলে না? লুঙ্গিওয়ালা দেখলেই মনে করে বাংলাদেশি আর রোহিঙ্গা, এরা মনে করে। এরকম কিছু দুশ্চরিত্র নেতা আছে। কি বলছেন না আপনার দিকে? আচ্ছা, আমি নাম বলিনি কারো, আছে তো আমি বলি। তো এরা এসআইআর করে বলতে চাইছে যে মুসলমানকে বাংলাদেশে পার করব বলছে। এখন কি বলছেন বলে না? আসামে এনআরসি করলো কেন? বলছে মুসলমানগুলোকে বাংলাদেশে পার করবে। কাকে পার করবে বলেছিল? মুসলমান। 19 লাখ লোক বাদ গেল। 19 লক্ষ। সবাই বলুন কত লক্ষ? 19 লক্ষ। 19 লক্ষের মধ্যে মাত্র 4 লাখ মুসলমান বাদ গেছে। সবাই বলুন কত লাখ? 3 লাখ ইহুদি, খ্রিস্টান, নাসারা। তাহলে 4 আর 3 কত গেল? 7। তাহলে 19 থেকে 7 গেলে কত থাকলো? 12। 12 লক্ষ বাদ গেছে ওরা, আমি কোনো নাম বলিনি, ওরা। আর আমরা মুসলমান বাদ গেছি মাত্র 4 লাখ। বলুন নারায়ে তাকবীর। তাহলে বিজয় কাদের? আমাদের না তাদের? সবাই বলুন বিজয় কাদের? আমাদের। আল্লাহ বলছেন ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদেরই বিজয় আসবে তোমরা যদি মুমিন হতে পারো। বলুন নারায়ে তাকবীর। টেনশন কিসের? ভরসা কার উপর করব তাহলে বাবা? আল্লাহর উপর। কিয়ামতের দিন কেউ কোনো উপকার করবে না। এবার হাদিসের জগতে আপনাকে নিয়ে যাই। নবীজি বললেন কোন মানুষের ক্ষমতা নাই কিয়ামতের দিন নিজের আমল দিয়ে জান্নাতে যাবে, এরকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এই আপনার একজন লোক বলেন, এখান থেকে একজন বলেন যে আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব, পাওয়ার আছে? একজন বলুন তো দেখি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব, পারবেন? পারবেন না। আপনার আমলের চাইতে আপনার গুনাহ বেশি আছে। ঠিক বলছি না? জোরে বলেন। পারবেন না। নবী বললেন শুনে নাও, কিয়ামতের দিন কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা হতবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। ব্যাপারটা কি হলো? আমল দিয়ে জান্নাতে যাব না, তাহলে জান্নাত যাব কিভাবে? নবী বললেন শোনো, কিয়ামতের দিন কেউ তার আমলের বিনিময় জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। জান্নাত যাব কি দিয়ে? জাহান্নাম থেকে বাঁচবো কি দিয়ে? নবীজি বললেন আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাত যাবে না। তাহলে কিয়ামতের দিন ভাই আসবে না কাছে, মা আসবে না কাছে, বেটা আসবে না কাছে, বড় দাদা আসবে না, কেউ নাই। একজন ব্যক্তি আপনাকে দয়া করবেন, তিনার নাম, সবাই জুড়ে বলুন তিনার নাম আল্লাহ। তাহলে দুনিয়াতে সর্ব অবস্থায় ভরসা করব কার উপরে? সবাই জুড়ে বলুন আল্লাহর উপরে করব। তাহলে দুটোর মধ্যে একটা বললাম ভরসা। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যু সজ্জায় গিয়েও তিনি আল্লাহর উপরে ভরসা করেছিলেন, আল্লাহ তাকে বিজয় দিয়েছে। দিয়েছে কি দেয়নি ভাই? আর একটা বলি, নবীদের ভরসাটা এবার দেখায়। যে গজলটা আমি শুরুতে বলেছিলাম হিজরতের গজল, অনেকে ভুলে গেলেন হিজরতের গজল। আবু বকরকে নিয়ে চললেন, পালিয়ে যাচ্ছেন রাতের অন্ধকারে। সকাল হয়ে গেছে, আবু বকরকে নিয়ে নবীজি একটা গর্তে লুকালেন, গুহাতে লুকালেন। অনেক লম্বা ইতিহাস আছে। আর রাহিকুল মাখতুম সুফি রহমান মোবারকপুরি তিনি লিখছেন, এত অনেক লম্বা কথা। গর্তে লুকিয়ে গেলেন, সকাল হয়ে গেছে। কাফেরেরা গর্তের উপর দিকে চতুর্দিকে ঘুরছে। এদিকে দেখেন, এদিকে হযরত আল্লাহর নবী বলেন কাফেরেরা যদি এইরকম গর্তের দিকে মুখ করে তাকায়,
আবু বকর বলছে আমরা ধরা পড়ে যাব, আমাকে দেখে ফেলবে, আমাদেরকে দেখতে পেয়ে যাবে, ওরা যদি গর্তের ভিতরে মুখ লুকিয়ে ঢুকিয়ে দেয় আমরা ধরা পড়ে যাব, পাকড়াও হয়ে যাব। আবু বকর ভয়ে থর 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 করে কাঁপছে, কাঁদছে। নবীজি বলেন, আবু বকর রে কাঁদছো কেন? আবু বকর বললেন, আল্লাহর নবী, উপরে কাফিররা দাঁড়িয়ে আছে, তারা যদি একবার মাটির তলে গর্তের দিকে তাকায় এক্ষুনি ধরা পড়ে যাব, মার্ডার করে দিবে, বাঁচতে পারবো না। নবীজির আল্লাহ ভরসা, নবীজির আল্লাহ ভরসা কেমন ছিলেন? এবার নবীজি বললেন, আবু বকর তুমি কি মনে করছো এখানে তুমি আমি তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি দুইজন? বলেন না। দুইজন? বলেন না। বলে দুইজন? বলেন না। নবীজি বলেন, আবু বকর তুমি আমি, আমাদের মাঝে আর একজন আছে, সকলে জোরে বলেন তিনার নাম আল্লাহ। সকলেই বলেন আল্লাহ। নবীকে তারা ধরতে পেরেছিল? পেরেছে? ভরসা করেছিল কার উপরে? কিয়ামতের দিন মানুষের সবচেয়ে বড় বিপদ, এই দুনিয়ার বিপদ কোনো বিপদ নয়, সবচেয়ে বড় বিপদের দিন হলো কিয়ামত। ওই দিনে যে আল্লাহর উপরে ভরসা করে থাকবে দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহ আমাকে দয়া করবে, আল্লাহর দয়া নিয়ে জান্নাতে যাব, এই ভরসা দুনিয়া থেকেই যে রাখবে যার অন্তরে থাকবে, কিয়ামতের দিন তোমার বাবাকেও দরকার হবে না, তোমার ছেলেকেও দরকার হবে না, তোমার মাকেও দরকার হবে না, স্বয়ং আল্লাহ দয়া করে তোমাকে জান্নাতে দিবে। কিয়ামতের দিন তোমার কোনো বিপদ হবে না, হবে না, হবে না। দুই নম্বর আমাল, الذين يقيمون الصلاة, মানুষের দল কিয়ামতের দিন যদি আল্লাহর দয়ায় জান্নাতে যেতে চাও তাহলে দুনিয়াতে 5 বার আল্লাহকে হাজিরা দাও। চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল রে, মসজিদেতে চল, হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা, তারপরে তুই মরিস খেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বুকে পাবি বল রে, মসজিদেতে চল। তাহলে নামাজ দুরকম। 2 নম্বরটা কি বললাম? নামাজ। এখানে নামাজ নিয়ে দুটি কথা বলবো, একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করেন। এরা সব আলেম ওলামার বড় বড় সাইকুল হাদিসের স্টেজে আছে, আমি বুঝার জন্য খালি শর্ট করছি। এটা ইমাম সাহেব, আপনাদের এই হোসেননগরের ইমাম, ওকে বলছি ভাই, এই ভাই আমার দিকে দেখেন, ইমাম সাহেব বলছে ভাই আপনার হোসেননগর গ্রামে মুসলিম পুরুষদের সংখ্যা কত? মুসলিম, সবাই বলেন মুসলিম পুরুষ, বলুন মুসলিম পুরুষ। ইমাম সাহেব বলছে, উনি ইমাম বুঝেন, ইনি বলছেন, বলি সাহেব ভাই আব্দুর রহমান, আমাদের পাড়াতে হোসেননগর গ্রামে 5000 মুসলিম ভোটার আছে। কতটি আছে? সবটি লোক বলেন না রে ভাই। 5000 ভোটার মানে কি? যুবক, সব বয়স হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক। এবার আমি মুনি সাহেবকে বলছি 5000, উনি গর্ব করে বলছে জি 5000। আমি বললাম মসজিদে কটা আছে? বলছে 5 জন। কজন? সবাই বলুন কতজন? মুসলমান কতটি বললো? 5000। আর নামাজি কটা? ফের মুনি সাহেব দুঃখ করতে করতে বলছে, মুনি সাহেব ভাই আব্দুর রহমান, মাঝে মধ্যে ফজরের নামাজ আমি আর মুয়াজ্জিন একাই পড়ি। এরকম গ্রামও আছে, কি বলছেন নাই? আচ্ছা, এরকম গ্রামও আছে, ইমাম আজান দিয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, ইমাম ইমামতি করেছে, বাস, আর কেউ নাই। কে আসবে? কেউ নাই। 5000 মুসলমান আর নামাজি মাত্র 5টা, তার ভিতরেও মাঝে মধ্যে মাইনাস কিছু হয়। আল্লাহ। এবার এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর কিচ্ছু নয়, এটা বুঝার জন্য বলছি। এবার রাসূলের একজন সাহাবী, যার বয়স কত? 25 বছর। যার বয়স কত? 25 বছর। ওই সাহাবীকে হাত দেন, সালাম দেন, মুসাফা করেন, আদর করেন। ভাই ও রাসূলের সাহাবী, আপনারা মুসলিম রাসূলের সাহাবী কতজন? মুসলিম
রসুলের সাহাবী বর্তমান কতজন? তো সাহাবী বলছেন আমরা মুসলিম বর্তমান সাহাবীর সংখ্যা 200 জন। সবাই বলুন কতজন? 200 জন। মাশাআল্লাহ 200 জন। এখন ওই সাহাবীকে বলেন 200 জন সাহাবী মাত্র, তো নামাজি কয়জন ভাই? উত্তর কি দিবে? 200 জন। মাশাআল্লাহ, উত্তর কি দিবে? যজন মুসলিম রসুলের যুগে তয়জনই নামাজি। রসুলের যুগে একটাও বেনামাজি মুসলমান, জুড়ে বলেন, ছিল? আরে মুসলমান দূরের কথা, রসুলের যুগের মুনাফিক মুনাফিক তারাও আল্লাহ রসুলের পেছনে নামাজ পড়তো, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর এই যুগের মুসলমান আব্দুর রহমান নাম, ও বেটা নামাজ পড়ে না, নামাজ তো পড়েই না, আবার বলছে মুনি সাহেব নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, পাক্কা চিটিংবাজ। ঠিক বুঝি না? জোরে বলেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে বাঁচতে গেলে দুনিয়াতে 5 বার তুমি হাজিরা দাও। তাফসিরে মুনির 5 বার তুমি হাজিরা দাও, মানে 5 ওয়াক্তের তোমাকে কমসে কম নামাজ পড়তে হবে যদি কিয়ামতের দিন বাঁচতে চাও। তোমার বাপের দরকার নাই, তোমার মায়ের দরকার নাই, তোমার ভাইয়ের দরকার নাই, কেউ নয়, তোমাকে স্বয়ং আল্লাহ দয়া করবেন, তোমাকে আল্লাহ রহম করবেন, নবীজি তোমার জন্য সুপারিশ করবেন, আর আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দেবে, তোমার কোনো চিন্তা রবে না। নাম্বার 3, এই জগতে যদি কিছু জমা করা, ওই জগতে কিছু পাওয়া যায়। বোঝার জন্য বলছি, আমি উমরায় যাব, বোঝার জন্য বলছি। উমরায় যাব, আমাকে বলছে মুআল্লিম, বলছে মুআল্লিম ভাই উমরায় যাবেন তো টাকা জমা করতে হবে, তো কতটি দিব ভাই? বলছে যে এখন বেশি লাগবে না, 50,000 দেন তাইলে হয়ে যাবে। ভাই 50,000 দিয়ে কি হবে? যে আপনি যে যাবেন ওখানে আপনার ঘর বুক করতে হবে, ওখানে আপনার খাবার রেডি করতে হবে, তাহলে এখান থেকে টাকা দিলে মক্কাতে ঘর বুকিং হয়, ঠিক কিনা? জোরে বলেন, হ্যাঁ না বলেন রে বাবা। ছেলেটা আপনার সৌদিতে আছে, ওইখান থেকে রিয়েল, ওখান থেকে আপনার কিনা রিয়েল ডালছে, আর এখানে আপনার রুপি হয়ে যাচ্ছে, টাকা হয়ে যাচ্ছে, ইন্ডিয়াতে রুপি রুপি রুপি, তাহলে ওখান থেকে টেলে এখানে এসে জমা হয়। আল্লাহ বলেন কিয়ামতের দিন তুমি বাঁচবে কি দিয়ে? তোমার কোনো আত্মীয়র প্রয়োজন হবে না। আল্লাহ 3 নাম্বার বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি আল্লাহর রাস্তায় জমা করো, দান করো, ব্যয় করো, এই জমাকৃত দান কিয়ামতের দিন তোমার জান্নাতের কারণ হয়ে যাবে, তোমার কোনো চিন্তা রবে না। বলুন সুবহানাল্লাহ। আমার লাইব্রেরিতে একটা বই আছে, বইটাতে ছবি দেওয়া আছে, তাও ছবি, ছবি বলতে কি, জায়গার সংক্ষিপ্ত আকারে মক্কার চিত্রগুলো তুলে ধরেছে, আর মক্কার কিছু কিছু ঐতিহাসিক ঘটনা তোলা আছে। গত বছর কিনেছি, বইটার নাম আমার মনে আসছে না, আমার লাইব্রেরিতে আছে, আমি গাড়িতে অনেকদিন বহন করেছি। ওখানে একটা ঘটনা আছে, বীরে উসমান, এটা শুনেন, আপনার কাজে লাগবে। সাহাবীরা এই দুনিয়াকে তুচ্ছ মনে করেছে, আমি দুনিয়া সম্পর্কে বলবো না, গতবার বলেছি, দুনিয়া আখেরাত, এই দুনিয়া থেকে তারা পরকালকে গুরুত্ব বেশি দিয়েছে, একটু হ্যাঁ কিনা বলেন। এই দুনিয়াকে যারা তুচ্ছ মনে করে পরকালের জন্য দান করবে, জমা করবে, অ্যাকাউন্টে ভরবে, আল্লাহ কি দিবে? কিয়ামতের দিন তার জান্নাত সহজ না কঠিন? জোরে বলেন সহজ। তো সাহাবীরা কেমন ছিলেন এদিকে দেখেন, বীরে উসমান। আচ্ছা আপনারা বলেন, বর্তমান মদিনাতে পানির কোনো অভাব আছে? এতটি লোক বলেন না জি, এখন কোনো অভাব নাই, এখন সহজ হয়ে গেছে। কিন্তু রসুলের জামানা, নবীর জামানায় পানির অভাব ছিল কি ছিল না? এখানে যারা আলেমরা আছে তারা জানেন, আমি বীরভূমে ইলাম বাজারে কিছুদিন ছিলাম, ইলাম বাজার মাদ্রাসা, ইলাম বাজারে ঘুরিশা মাদ্রাসা, ওখানে পড়াশোনা করেছি, ভবানীপুরে পড়াশোনা করেছি। তো ওইসব এলাকাতে, তুমি ওখানে বসো, যাও যাও ওখানে বসো, ওসব এলাকাতে একটা টিউবওয়েল করতে গেলে 3 দিন সময় লাগে। কদিন লাগে এখন জানি না, কদিন লাগে, তখন 3 দিন লাগতো। আমি ভবানীপুরে পড়েছি, ঘুরিশা মাদ্রাসায় পড়েছি, একটা কল লাগাতে গেলে 3 দিন লাগতো। আমরা দেখেছি, কেন? লাল মাটি, পাথরের মাটি, কত মেশিন দিয়ে ঘুরে 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 কল করতে হয়। আর আমাদের আসামে আধা ঘন্টাতে একটা কল পোতা যায়, আধা ঘন্টা। কত ঘন্টা বললাম? আমার চাচা একদিন পুকুর খুঁজছে, তো আমাকে বলছে ভাতিজা বেটা পানি দিবি, পানি পানি, বলি দেখাও। তো পুকুর খুঁজতে খুঁজতে এত গর্ত করেছে, আর এক কুদর মারছে তো পানি উঠে যাচ্ছে। কিন্তু রসুলের মদিনাতে, মক্কাতে এত সহজ ছিল পানি না কঠিন ছিল? কঠিন, বহুত কঠিন। সাহাবীরা মদিনা চলে গেছে,
তো মদিনাতে একটা কুয়া ছিল, কুয়া। এই কুয়ার মালিক ছিল একটা মুনাফিক। সবাই বলুন কে ছিল? মুনাফিক। মুনাফিক মানে কি? মুনাফিক মানে লোভী। মুনাফিক লোভী। এই মুনাফিকের কুয়াতে পানি খেতে গেলে টাকা লাগে, টাকা টাকা। পানির অভাব, খুব মুশকিল। আল্লাহর নবী বললেন, এদিকে দেখেন ও মায়েরা, ও মদিনাওয়ালারা, ও আনসার মুহাজিরেরা, এই কুয়াটা যে কিনে গরিবদের দান করতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। উসমান ধনী বড় লোক। আজকে হুসেননগরের বড় লোক কারা আপনি দেখেন। আপনার দেল লাগবে, বড় লোক হতে গেলে খালি টাকা থাকলে না, দেলও লাগবে। এবার উসমান সুযোগ পেয়েছি জান্নাত যেতে হবে, তো জান্নাত যাব কি করে? এবার ওই মুনাফিকের কাছে যে বলছে, ভাই, হ্যাঁ ভাই, কুয়াতে ব্যবসা তো ভালোই করছো, তো আমাকে কুয়াটা বিক্রি করে দাও। আচ্ছা বলেন, মুনাফিক কুয়া বিক্রি করবে? আপনার কি মনে হচ্ছে বিক্রি করবে? ও বলছে, ভাই তোমাকে বিক্রি করে দিয়ে আমার ব্যবসা গুটিয়ে দেবো, হবে না। তো উসমান তখন বলছে, পুরোটাই বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করে দাও। তাহলে আমার রসুলের যেগুলো সাহাবী আছে, আমাকে দেখে তোমার কাছে পানি কিনবে, তোমার কাফের মুনাফিক মুশরিক যারা আছে তোমাকে দেখে পানি কিনবে। তাহলে দু ভাই ব্যবসা করলে খরিদ্দার বাড়বে, লাভ বেশি হবে। মুনাফিক মনে মনে ভাবছে, বন্ধু তো বেশ ভালোই পেয়েছি রে, এরকম বন্ধুরই তো দরকার ছিল। ওসমান কিনে নিলেন, অর্ধেক কিনলেন, অর্ধেক। কতটা কিনলেন? কিছু টাকা দিয়ে অর্ধেক কিনলেন। একদিন, দুদিন, 3 দিন ব্যবসা করার পর উসমান তাড়াতাড়ি করে সেই লোকটাকে বলছে, ভাই 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 ভাই, কুয়াটা ভাগ করে নাও, ব্যবসা একসঙ্গে করলে ঝামেলা একদিন হবেই। তো মুনাফিক মাথা চুলকাই বলছে, ভাই তুমি 3 দিনে পাল্টি মেরে দিলে যে ভাই, কুয়া ভাগ করা যাবে? আচ্ছা আপনারা বলেন, কুয়া ভাগ করা যাবে? কুয়া তো ভাগ করা যাবে না। বলছে, না, তোমার সঙ্গে লেটালিটি লাগবে, আমার দরকার নাই, আগেই সাবধান, কুয়া ভাগ করো। ভাগ করবে কি করে? মাঝখানে দেওয়াল দে। আচ্ছা পারা যাবে? যাবে না। কি করে বিক্রি করবে, ভাগ করবি রে ভাই? তখন উসমান বলছে, তাহলে এক কাজ করো, তুমি একদিন পানি বিক্রি করো, টাকা তোমার, একদিন আমি পানি বিক্রি করব, টাকা আমার। তাহলে তো ঝামেলা হবে না। বেশ ভালোই তো, তাই হলো। এবার যেদিন মুনাফিকের পালা, টাকা লিছে, টাকা লিছে। আর যেদিন উসমানের পালা, উসমান বলে দিয়েছে, ও মদিনাওয়ালারা, আমার যেদিন পানি থাকবে, টাকা লাগবে না, লাগবে না, তোরা পানি খাবে, পানি নিয়ে বাড়িতে বেঁধে জমা করে রাখবে। এবার বলেন, যেদিন উসমানের পালা, ফ্রিতে খায় আর বাড়িতে জমা করে। যেদিন মুনাফিকের পালা, কেউ আর টাকা দিয়ে কিনবে? জোরে বলেন, কেউ কিনবে? কেউ কিনে না। দুদিন পর কাঁদতে কাঁদতে এসে বলছে, ভাই ব্যবসা ভালো চলছে না ভাই, তুমি পুটাটাই দিয়ে নাও। বীর উসমান পুরোটাই কুয়াটা কিনে নিলেন। মদিনার মাটিতে সেদিন দাঁড়িয়ে বলেছিলেন, আমি এই কুয়াটা মদিনার সাধারণ মানুষদের জন্য অকফ করে দিলাম, ফ্রি করে দিলাম। এটা কেন? কেন? আমি যে টাকা দিয়ে কুয়াটা কিনলাম, এর চাইতে দামি কুয়া আল্লাহ জান্নাতে দেবে, এর চাইতে ভালো বদলা আল্লাহ কিয়ামতের মাঠে দেবে। এজন্য কিয়ামতের দিন তোমার সঙ্গী কি হবে? তোমার নাতি পুতা বহু বেটি ছেলে মেয়ে নয়, তুমি যেটা দান করবে, এটা তোমার আমলনামা হিসেবে তোমার হাতে দেওয়া হবে। এই দান তোমার সঙ্গী হবে, এই মাল তোমার সঙ্গী হবে, এই দান সাদকা তোমার কিয়ামতের দিন সাথী হবে। এগুলোই তোমাকে জান্নাত দেবে। আল্লাহ 3 নাম্বার বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোদেরকে যা রিজিক দিয়েছি রে বান্দা, ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তোরা দান কর, আমি আল্লাহর রাস্তায় তোরা ব্যয় কর। এই মাল তোদের কিয়ামতের দিন কাজে লাগবে। আরেকটা কথা, মানুষ বলছে আমার, মানুষ বলছে, আরে চা দোকানে চা খেতে খেতে বলছে যে, ভাই এই বাগানটা আমি কিনলাম, কত টাকা নিল ভাই? বলছে, বেশি লাইনি, মাত্র 25 লাখ টাকা নিয়েছে। ওটা গর্ব করছে, ওটা আমার। আপনি ভালো ভুল বুঝিয়েন না, ও বলছে ওটা আমার। আবার একজন মোচেরেন করে ঘুরতে ঘুরতে বলছে, ভাই এখানে ভাবছে একটা স্কুল করবো, তো কেমন হবে? তখন আরেকজন বলছে, ভাই জায়গাটা কিনেছেন নাকি? বলে হ্যাঁ। কত নিল? বলে বেশি লাইনি ভাই, 65 লাখ টাকা নিয়েছে। বেশি লাই, মাত্র কত? 65 লাখ টাকা নিয়েছে। তো বলছে এটা আমার, এটা আমার, এটা আমার। এবার আপনারা বলেন, আচ্ছা এগুলো কি তার? এরা বলে না এগুলো তার।
আল্লাহ নবী বলছেন খাসলাতাম মিন উম্মতি মালি মালি মাল, আমার উম্মত বলে আমার, এগুলো আমার, এগুলো আমার। মানুষের অভ্যাস করে টাকা টাকা, মাল সম্পদ, জমি জামা, নাতি পোতা, বহু বেটি। মুহাদ্দিসগণ বলেন নবী বলছেন এগুলো তোমার নয়, তুমি যেটা দান করবে এটাই তোমার মাল। এবার 3 নাম্বার পয়েন্টটা দিলে শুনেন, তাহলে ছেলে মেয়েরা কোনো কাজে লাগলো না, তাহলে ছেলে মেয়েরা কি বাপ মায়ের জন্য কিছু করতে পারে না? পারে। এবার পারে। এ ভাই এতক্ষণ যা বললাম তার উল্টা বলছি, এবার শুনেন। তাহলে ছেলে মেয়েরা বাপ মায়ের কোনো কাজে আসবে কি আসবে না? সবাই বলেন আসবে। সেটা কেমন করে আসবে? সেটা কেমন করে আসবে? এদিকে আমার দিকে দেখুন। আপনি মরে গেছেন, আপনার 3টা ছেলে আছে। কটা ছেলে আছে বললো? 3টে আছে। আপনি মরে গেছেন, এখন আপনার ছেলেরা কোনোদিন আপনার জন্য দোয়া করে না, বাপ মায়ের জন্য দোয়া করা ভুলে গেছে, এরকম ছেলে এলাকাতে আসে না? ভাই বাপকে মাটি দিয়েছে, বাপকে ভুলে গেছে, মনে হচ্ছে ওটা শেষ, বাপের কাজ শেষ। কিন্তু আসলে কি তাই? এ ভাই আসলে কি তাই? মাওলানা বদরুদ্দোজা একদিন বলছিলেন জালসা করতে করতে যে এখনকার মুসলমানদের দাফন কাফন দেখে মনে হচ্ছে যে মানুষেরা কুকুরকে দাফন করছে। ছি 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 ছি। কেন? দাফন করার পর খাটলা আনার মানুষটার অভাব, দোয়া তো আর দূরের কথা, অথচ মাইয়াতের জন্য ক্ষমা চান, ইস্তাগফিরুল্লাহ আখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। তো মানুষ কি বুঝেছে জানি না, মাটি দেওয়ার পর ওই খাটলা আনার লোকেরও অভাব হচ্ছে কি হচ্ছে না জোরে বলেন? মাটি দিয়ে দিল, এরকম করে ঝেড়ে 5 হাত এরকম করে মুছে নিল, বলে চ বাড়ি চ। মুলবিরা বলেছে দোয়া নাই, কিন্তু আসলে দোয়া করে আসতে হবে আপনাকে। সেটা সম্মিলিত লয়, পদ্ধতিতে ভুল আছে, কিন্তু দোয়া আছে, দোয়া করেন, ওর জন্য ক্ষমা চান। আমি যেটা বলছি, তাহলে আপনার ছেলে আপনার মেয়ে আপনার কোনো কাজে আসবে কি আসবে না? এবার বলেন তো আসবে। কেমন করে আসবে? 1 নম্বর পয়েন্ট, নবী বললেন মানুষ যখন মারা যায় সে তো দুনিয়াতে অনেক কিছু রেখে আসে, টাকা পয়সা, জমি জায়গা, ছেলে নাতি পোতা সব রেখে আছে। তো কি পাবে তাদের কাছ থেকে? নবী বললেন তুমি যদি তোমার ছেলে মেয়ে থাকে, তোমার বেটি আছে, তোমার বেটা আছে, ও হুসেননগরের মা, ওরে আমার বোন, তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, মানুষ করেছে, বিয়ে দিয়েছে, তুমি মারা গেছে, তোমার বাপ তোমাকে বিয়ে দিয়ে মারা গেছে, হে ভাই তোমার বাপ তোমাকে বিয়ে করিয়ে মারা গেছে, তুমি কি করবে? নবী বললেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তুমি নেক সন্তান, তুমি তোমার মা বাপের জন্য দোয়া করবে। সবাই একবার বলেন ইনশাআল্লাহ। মায়ের জন্য দোয়া, বাপের জন্য দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনি জানেন না আপনার মা কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। আজকে হুসেননগরের জালসা, আপনার মা আপনার বাপ যারা মারা গেছে কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়েছে কেন? আমার ছেলেরা আমার মেয়েরা আমার জন্য একটু দোয়া করবে। এখানে যদি মা বাপের জন্য দোয়া করেন, সবটি লোক যদি আমিন বলেন, আল্লাহ কারো না কারো আমিন কবুল করবেই, বলুন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় দলিল, মজবুত দলিল হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ভালো ছেলে মেয়ে যদি মা বাপের কাছে, মা বাপের জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমার মা গরিব, আমার মা মূর্খ, আমার মা অশিক্ষিতা, আমার মা কিছু বুঝতো না, দিন বুঝতো না, দুনিয়া বুঝতো না, ইসলাম বুঝতো না, আল্লাহ আমার মা ভুল করে গেছে, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহ মাফ করো। এই ছেলের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার ছেলে আপনাকে কষ্ট, আপনার মা আপনাকে দুধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে, পায়খানা পেশাব সাফ করেছে, আপনার বাপ মানুষ করেছে, টাকা খরচা করেছে, কিয়ামতের দিন কিছু না পেলেও আপনি ছেলে হিসাবে, বাপ মরে গেছে, কবরে কিছু উপকার করতে পারবেন। কি করবেন? আপনি মা বাপের জন্য একটু সর্বদাই মাঝে মধ্যেই দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। নিষ্ঠুর ছেলে, আপনার মাকে কবর দিয়েছেন, আপনার ঘরে যে ঘরে ঘুমান ওই ঘরের থেকে মাত্র 10 হাত পেছনে মাটি দিয়েছেন, 20 বছর হয়েছে আপনার মা মরেছে, কোনদিন মায়ের কবরের সামনে যে মায়ের জন্য দোয়া করেন নাই, এরকম কপাল পোড়া ছেলে আছে না নাই বলেন? দ্বিতীয় নম্বর কি করবেন ছেলে মেয়েরা? নবী বললেন শুনে নাও ছেলে মেয়েরা, হে লোকেরা, তোমরা তোমার মা, তোমার বাপ, তোমার দাদু, তোমার দাদি, ওদের জন্য মাঝে মধ্যে তুমি একটু ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, দোয়া করবে।
মাপ চাইবে, 1 নাম্বার। দ্বিতীয় নম্বর বললাম তুমি তাদের জন্য দান করবে, ইস্তেগফার করবে। 3টা পয়েন্ট বলি। আপনার কাছে একটা লোক টাকা পাবে, লোকটা মারা গেছে, আপনি তাকে চিনতে পারছেন না, বুঝার জন্য বলছি। আপনি একটা লোক, আপনি দোকানদার, এদিকে এদিকে এদিকে, আপনি দোকানদার, দোকান করেছেন, মানুষকে ওজনে কম দিয়েছেন, ফাঁকি দিয়েছেন। এখন আপনি বুঝতে পারলেন আমার ওজনে কম দেওয়াটা ভুল হয়ে গেছে। এখন আমি তাদের কাছে মাপ চাইবো কি করে? মাপ তো চাওয়া যাবে না, ওরা তো মারা গেছে, অনেককে চিনতে পারবো না। তো আপনি তাদের জন্য দান করবেন, সাদকা করবেন, এই দান তাদের নেকি হয়ে যাবে, এই দান কাল কিয়ামতের দিন তারা পাবে। তাহলে আপনি যদি কারো ক্ষতি করেছেন, এখন তার কাছে মাপ চাইতে পারলেন না, মারা গেছে, অথবা তার অপমান করেছেন, তার জন্য কিছু করতে পারছেন না, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং তার জন্য দান করবেন। অনুরূপ এবার আপনার বাবা কবরে চলে গেছে, বাপের সেবা করতে পারলেন না, বাপের জন্য 5,000 টাকা দান করবেন। বাপের জন্য দান করে বলবেন, আল্লাহ এটা আমার বাপের নামে তুমি কবুল করো, এই দান তোমার বাপকে কিয়ামতের দিন জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বারটা এমন ছিল, নবী বললেন তোমার বাপের, তোমার মায়ের কবরে আযাব হয়। সত্য করে বলেন, সবাই বলেন, কবরে আযাব সত্য না মিথ্যা? বুখারীর হাদিস, আয়েশা বলছেন, নবীজি বলছেন, নবীজিকে বললেন, আল্লাহর নবী, মেয়েটা এসেছিলেন ইহুদি, কবরে আযাবের কথা বলেন, এরপরে যদি আসি তো কবর নিয়ে বক্তব্য রাখবো এখানে, এরপরে আল্লাহ যদি রুজি রাখে কবর নিয়ে বলবো। তো আমি এটা বলছি। তা আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো, কবরে কি সত্যি আযাব হয়? রাসূল বললেন, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। এবার আপনারা বলেন, কবরের আযাব সত্য না মিথ্যা? সবটি লোক বলেন। আমি যখন কার সমান ছিলাম, ওরা ফজর পড়তে থাকবে, এই যে এরকম ছেলে, এরকম ছিলাম। আমাদের গ্রামে একটা লোক মারা গেছিলেন, আমি ক্যামেরা আছে তাও বলছি। তো জুমার পর মাটি হবে, জুমার পর। তো মুলি সাহেব বললো, এই ভাইরা, জানাজা আছে, জুমার পর জানাজা আছে। জানাজা হয়ে গেল, তখন কবরস্থান ছিল না, বাড়ি বাড়িতে কবর হতো, এখানেও হতো হয়তো আগে কবরস্থান, এদিকে কথা বলিয়েন না। এবার মাটি দিতে গেলাম, মাটি দিতে গেছে, তখন আমি তালবিল ইলম ছিলাম, ছোট। খালি লাশ নামিয়ে বাঁশ দিয়েছে, চাটাই দিয়েছে, 2-4 জন মাটি দিয়েছে। আল্লাহু আকবার, কবর এত জোরে ঘুরছে, হিলছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। আমরা ভাবলাম হয়তো ভূমিকম্প হচ্ছে, ডান দিক বাঁ দিকে তাকিয়ে দেখলাম একটা গাছের পাতা পর্যন্ত হিলে না, কিন্তু কবর একদম থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। লোকেরা ভয়ে মাটি দেওয়া ছেড়ে দিল, কোদল দিয়ে তার ছেলেরা তাড়াতাড়ি বাপকে দাফন করে ওখান থেকে সরে গেল। এখন আপনারা সত্য করে বলেন, ইমানের সঙ্গে বলেন, কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য, আল্লাহর কসম সত্য। তো জানেন, আপনার মায়ের কবরে আযাব হচ্ছে, বাপের কবরে আযাব হচ্ছে, আপনি ছেলে হিসেবে কি করবেন? ওই মায়ের জন্য, বাপের জন্য দান করবেন, আল্লাহর কসম। নবী বললেন, মৃত্যু ব্যক্তির কবরে আযাব হয়, যখন আপনি তাদের জন্য দান করবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ করে দেয়। আমার ভাইরা, দেখতে 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 প্রায় 1.5 ঘন্টা হতে চললো। আপনাদের আমি 11:15 মাইক আপনাদের সামনে এসেছি, দেখেন প্রায় এখন 5 বাজে। অনেকক্ষণ কথা বললাম। আমি আপনাদের ভাই, এই মাদ্রাসাকে আমি অনেক ভালোবাসি, শুধু এই মাদ্রাসা বলে নয়, এই এলাকাকে। কিন্তু আমার বক্তব্য শেষ করে নেই, আমি বক্তব্যটা সারমর্ম করতেছি, কিন্তু এখন যদি লোক চলে যান তাহলে আমি বড় দুঃখ পাবো। তাই আপনারা আধা ঘন্টার টাইম আমাকে দেবেন, তারপরে যাবেন। বলুন ইনশাআল্লাহ। সবটি লোক বলেন ইনশাআল্লাহ। একটু হাত তুলেন, কে উঠবো না বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকে হাত তুলছেন না ভয়, বুঝতে পারছি। আপনি বসুন, তাহলে আপনি আপনার মায়ের জন্য দান করবেন। একটু আমার দিকে দেখেন, এই যে মাদ্রাসা, ওই ঘরটাতে আগুন ধরেছে, বুঝার জন্য বলছি, ওই ঘরটাতে আগুন ধরেছে। আমি দেখলাম আগুন জ্বলছে, আমি ফোন করলাম ফায়ার সার্ভিস লালবাগ, মুর্শিদাবাদে, হ্যালো ফায়ার সার্ভিস, হুসেননগরে আগুন ধরেছে। 4টা গাড়ি চলে এলো জল নিয়ে, 3 দিক থেকে পানি মারলো, জলটা নেমে যাবে। কি বলবেন, নেবেন কি, নেবে কি নেবে না? নবী বললেন, কবরের ভিতরে আযাব হয়। তোমার বাবা যে কষ্ট করে কুলে পিঠে করে মানুষ করেছে, ও আমার মা, তুমি কি বলি, ও আমার ভাই, তোমার মা তোমাকে পেটে ধরেছিল, তুমি পেটে লাথি মেরেছ, তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, সেই মা তোমার কবরে গেছে, হয়তো তার কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। নবী বললেন, তুমি যদি এখন ওই মায়ের জন্য, বাপের জন্য যদি 1 টাকা দান করো, 1 টাকা দান করো,
তোমার মা বাপের কবরের আযাব সঙ্গে সঙ্গে নেমে যাবে। আগুনে পানি দিলে যেমন আগুন নেমে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেয়। আজকের বৈঠকে নিজের বাপের জন্য, যে বাপ গরিব মানুষ, কষ্ট করে মানুষ করেছে, যে মা গরিব মূর্খ অশিক্ষিতা কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছেন, ওই মায়ের জন্য আমি কমিটিকে অনুরোধ করবো যে আপনারা নড়চড় করিয়েন না, চলাচল বন্ধ, স্টপ হয়ে যান। আজকের বৈঠকে আপনি আপনার মাকে দেবেন, আপনি আপনার বাপকে দিবেন। যে মা আপনাকে দুধ দিয়েছে, মায়ের দুধের ঋণ, শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানান শোধ করতে পারবেন না, ওই মায়ের জন্য 5,000 টাকা আমাকে দেন, 5,000 টাকা আমার হাতে দেন, 5,000 টাকা আমার হাতে দেবেন। এরকম 3টা ছেলে দাঁড়ান, 3টা ছেলে বাস। আজকের বৈঠকে 3টা ছেলে নিজের মায়ের দুধের ঋণ শোধ হবে না বটে, কিন্তু মায়ের কবরে যেন আযাব না হয়, মাকে যেন এই দানের বদলে কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দেয়, মা যেন কিছু উপকৃত হয় আপনার দান দিয়ে। এই জন্য 3টা ছেলের কাছে আমি চাইবো মাত্র 5,000 টাকা। নিজের গর্ভধারিণী মা, নিজের জন্মদাতা বাপ, ওই মা বাপের জন্য 3টা ছেলে 5,000 টাকা করে দেন। 1 নাম্বার, একটা 5,000 টাকা দিবেন। এখন বলেন আপনি টাকা নাই, এখন আপনি শুধু আমাকে দেখান যে আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য দিলাম 5,000 টাকা, আপনি দিবেন, আপনার ছেলেরা আপনার জন্য দেবে। একটা লোক বলেন তো ভাই, একজন বলেন যে আমি আমার বাপ মায়ের জন্য আমি 5,000 টাকা দিব, এরকম একটা লোক কেউ? শুরুয়াত করেন। আল্লাহর কসম, আপনার মা আপনার বাপ কবর থেকে তাকিয়ে আছে আপনার জন্য, আপনার দিকে। মায়ের যোগ্য সন্তান একজন শুরু করেন 5,000 টাকা। আজকে নাই, আপনি দেবেন। মাশাআল্লাহ, কি নাম হবে আপনার? আনিসুর রহমান, ডক্টর আনিসুর রহমান। আগেও দান করেছেন নাকি? আগে 1,000 টাকা দিয়েছেন, আর এখন আমার 5,000 চাইলাম, উনি কবুল করলেন। আমরা খুশি, আমরা খুশি। আল্লাহ ডক্টর সাহেব আনিসুর রহমান, তিনি 5,000 টাকা। মা বাবা আছে আপনার? মা বাবা আছে? মা নাই, একটু থামেন, একটু থামেন। মা নাই, বাবা আছে। ভাই আপনি চলে যাবেন কেন? ওনার মা নাই, 5,000 টাকা দিলেন। আল্লাহ এই মায়ের দুধ পান করেছে, আল্লাহ মায়ের জন্য 5,000 টাকা। আল্লাহ মায়ের কবরের শাস্তি তুমি মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মায়ের কবরটাকে তুমি প্রশস্ত করো, বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ মায়ের জীবনের গুনাহকে তুমি মাফ ঘোষণা করো দানের বদলে। সবাই আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ও ভাই, ও চাদরওয়ালা ছোট ছেলে, তুমি চলে যাচ্ছ কেন ভাই? আল্লাহু আকবার। আধা ঘন্টা টাইম চাইলাম, 35-এ শেষ হবে, চলে যাবেন না। আপনি দান না করবেন, দান করা দেখাও নেকির কাজ, দান করাও নেকির কাজ। আল্লাহ, আপনাকে জোর করে নিব? আপনি বসে থাকেন। উনি 5,000 দিলেন, এটা কত আছে? দুটো দাম যে আছে। হ্যাঁ, কি নাম আপনার? নুরুল ইসলাম, ইসলামের নূর। আল্লাহ আল্লাহ। বিরিয়ানির দোকান, আমি একবার দাওয়াতেও গিয়েছিলাম, এবার মিষ্টি খেয়েছিলাম মনে হয় রাত্রিবেলা। আল্লাহ আকবার। দেখেন এই হুসেননগর মাদ্রাসাকে কত ভালোবেসেছে, 5,000 টাকা দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, সবাই একটু আমিন বলবেন। আল্লাহ ভাইয়ের রুজি রোজগারে তুমি কামায়ে তুমি বরকত দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এতগুলো লোক আমিন বললেন, আল্লাহ কি কবুল করবে না? আল্লাহ নেক উদ্দেশ্য তিনার পূর্ণ করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে 3 জন চাইলাম, 2 জন হলো। 3 নাম্বারটা দেখি কি আছে, কত আছে এটা? 2300 টাকা। কে? শামসুজ্জোহা, আপনি। বাস এদিকে মুসাফা করেন। 2300 টাকা নগদ, আর 2700 টাকা বাকি, 5,000 টাকা হবে। হবে না? 5,000 টাকা পারবেন না? আমি 3টা ছেলে চেয়েছি 5,000 করে, মায়ের যোগ্য ছেলে হবে। 3টা সিমেন্ট, 4 3 কত হচ্ছে? 1200। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওনারটা আমি ওটাই ধরলাম, 2300 আর 3টা সিমেন্ট। ভাই 5,000 টাকা 3 জন নেব। আর একটা লোক, আমার হুসেননগরের বোনেরা মায়েরা, মেয়েরা মাদ্রাসাকে যে কত ভালোবাসে আমি আপনাকে বুঝাতে পারবো না। আমরা মায়েদের কাছে রান্না খেয়েছি, জাগির বাড়ি খেয়েছি। আহারে আল্লাহ, মেয়েরা আমাদেরকে, মা বোনেরা কত ভালোবাসে জানেন? তালবে ইলমকে যে মেয়েরা কত ভালোবাসে জানেন? বিশ্বাস করবেন, এখন একটা বক্তা আছে, তার নাম আব্দুল্লাহ, নিয়ম করে বক্তা, আমি তার পরিচয় দিচ্ছি না। আব্দুল্লাহ যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, জাগির বাড়ি খেয়েছে, বিশ্বাস করবেন
ওর জাগিরনি ওর বাপের বাড়ি থেকে যা ওয়ারিস হিসেবে জমি জমা পেয়েছিল, জিনিস পেয়েছিল, ওর জাগিরনি নিজের ছেলে মেয়েদেরকে যা ভাগ দিয়েছে, জাগির খিলিয়েছে, মুলবি করেছে, ওই মুলবিকেও সমান ভাগ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস, এটা ইতিহাস। মনে করেন আমি জাগির খেয়েছি, আমার জাগিরনি ওর বাপের কাছ থেকে যা সম্পত্তি পেয়েছে, আমার জাগিরনি ছেলেদেরকে যা দিয়েছে, আমাকেও তাই দিয়েছে। এটা মেয়েদের দ্বারাই সম্ভব, ঠিক কিনা জুড়ে বলেন। তাহলে মেয়েরা কি মাদ্রাসাকে ভালোবাসে না? আল্লাহু আকবার। মেয়েরা তালিবুল ইলমকে কত ভালোবাসে বিশ্বাস করবেন। আমার গ্রামে মাদ্রাসা আছে, এতিম বাচ্চারা কত ভালোবাসে মেয়েরা আমি জানি। মা বোন, আপনারাও 5,000 টাকা পারবেন তো 5,000 টাকা দুইজন হলো, আর একটা লোক পারবেন একটা। আমার মায়েরা 5,000 টাকা নিজের বাপের জন্য, নিজের গর্ভধারিণী মায়ের জন্য দেন, যে আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারবো না বটে, কিন্তু আমি মায়ের উপকারের জন্য 5,000 টাকা দিলাম। একটা আর 5,000 টাকা দিন, 3 নম্বর 5,000 টাকা। এতগুলো লোকের ভিতরে কে দিবে? কোনটা ইসমাইল? আপনি ইসমাইল আছে। আচ্ছা, ফোনের মাধ্যমে ইসমাইল 5,000 টাকা, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ, ইসমাইল একজন নবীর নাম। আল্লাহ, তোমার বান্দা 5,000 টাকা, রব্বুল আলামিন তুমি তার মনের বাসনাকে তুমি পূর্ণ করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মা বাপ যারা কবরে চলে গেছে, দাদা নানা যারা কবরে চলে গেছে, নানা নানি যারা কবরে চলে গেছে, দাদি কবরে গেছে, আল্লাহ দানের বদলে তাদের কবরটাকে জান্নাত বানাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। আমি বলেছি ভাই, ওই যে দেখেন একজন উঠছে, ওই যে দেখেন একটু আগে হাত তুললো, আর এখন উঠছে। আল্লাহ ভাইজান, হ্যাঁ, যার পেশাব লাগবে জোরে সে যাবে, বাকি কেউ যাবে না। আমি আধা ঘন্টা চেয়েছি, দেখেন 5-এ বলেছি, এখন 7-8 বাজে, টাইম কমছে, 35-এ শেষ হবে। একটু বসে একটা কথা আপনাদেরকে বলতে হবে ভাই, যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন। আমাদের ইসলামে খলিফা কয়জন? 3 জন না 4 জন? একটু সবাই বলেন। আল্লাহ, আর বলছেন না, 4 জন। নাম বলেন। আবু বকর, বলুন একবার, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনারা, আল্লাহ যেন তাদেরকে সবাইকে জান্নাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের ইসলামের জন্য যারা খেদমত করেছেন নবীর পরে, তারা খোলাফায়ে রাশিদিন 4 জন। আজকে মাদ্রাসার জন্য 3 জন 5,000 দিলেন, 4 নাম্বারটা বাকি থাকলো, আর একটা লোক দিয়ে দিয়েছে। আব্দুল আহাদ কত দিয়েছে? কোনটা আব্দুল আহাদ? আব্দুল আহাদ কই? আব্দুল আহাদ নাই এখানে, কই আব্দুল আহাদ? ভাই আব্দুল আহাদ ভাই, আজ 2,000 দিয়েছে, 3,000 দিলে 5,000 টাকা। ইসলামের 4 জন খলিফা ভিত, এই 4টা পূরণ হবে। এই আব্দুল আহাদ তিনি 2,000 দিয়েছে, আর 3,000 আবেদন করছি, যদি ভাই শুনতে পাই তো আমার আবদার রাখতেও পারেন, নাও পারেন। যদি না পারে তা আরেকটা আপনারাই পূরণ করেন। উনি যদি না পারেন, তবে আমি দাবি করলাম একটা 4,000 5,000 4 নাম্বার দেন ভাই। আমি 35-এই দোয়া করব। মা জননী, আপনাদের কি কেউ একজন নেই যে আমি এই মাদ্রাসাকে ভালোবাসি হুজুর, আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব? ছেলেদের থাকার অসুবিধা, পড়াশোনার অসুবিধা, কত টাকা, লক্ষ লক্ষ টাকার দরকার এই মাদ্রাসা চালাতে গেলে। মায়েরা, আপনারাই দিতে পারেন। নবীর যুগের মেয়েরা যেমন দিয়েছে, আপনারাই দিতে পারেন 5,000 টাকা। আর একটা 4 খলিফা, 4র্থ নম্বর। ভাই যুবক যারা আছেন, নাও জোয়ান, আপনারাও পারবেন। একটা হাত দেখেন না ভাই, এখন পারবেন না পরে দিবেন, এখন নাই পরে দিবেন, এরকম একটা বলুন দেখি একজন। বহুবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া যাও রে যাও, এই গরিবের সালাম তো লইয়া। একটা নাই, আর 4 নম্বরে একজন চাইলাম ভাই, 4টা খলিফা পূর্ণ হতো। এখানে আছেন অনেকেই, যেটা বললো 2,000 দিয়েছিল, এটা দেখছেন, চিল্লাইলে কিছু হয় না বলছে, চিল্লাইলেই হয়। দেখেন 2,000 দিয়েছিল, এবার 8,000 দিয়ে 10,000 করলো। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমার ভাই আব্দুল আহাদ, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ রুজি রুটিতে বরকত দান করো। সবাই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর মাত্র অল্প টাইম, দেখেন আর অল্প টাইম, 16-17 মিনিট টাইম, একটু অপেক্ষা করুন। তাহলে 3 জন 5000, একজন দিলেন 10,000, কিন্তু 4 জন 5000 করতাম, বড় আশা। ইসলামের খলিফা 4 জন, আজকের দানও 4 জন হবে ইনশাআল্লাহ। দেখেন আমার এক মুরব্বী বাপজি 500 টাকা, বাড়ি কোথায়? অনেক দূর নাকি? অনেক দূর বাড়ি, 500 টাকা দিলেন। আল্লাহ, বাপ মার জন্য মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমাহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ তাআলা বাবা মায়ের জন্য আল্লাহ বহু দূরের মানুষ 500 টাকা মাদ্রাসাকে দিল। আল্লাহ বাপ মায়ের জীবনের গুনাহ খাতা তুমি maaf করো, সবাই জুড়ে বলেন আমিন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আমিন আমিন আমিন। ভাই একটা লোক 5000 টাকা, একটা যুবক ছেলে, কেউ দেখেন না গো যে এখন নাই মুলবি সাহেব, আমি হয় ফোন পে দিয়ে দেন নাহলে পরে দেন, একটা 5000 টাকা করেন, একজন 4টা খলিফা পূর্ণ হতো। এখানে অনেকে আছেন আমার মায়েরা, আপনাদের প্যান্ডেলে যারা গিয়েছে তাদের কাছেই আপনারা পাঠান, কিন্তু দানটা তাড়াতাড়ি পাঠান, তাড়াতাড়ি পাঠান, আমি একটু দোয়া করি। একটা লোক আর নাই, তাহলে 5000 টাকা 4 নাম্বার। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ, কেউ কারণ, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারণ নয়। আবু বকর, ওমর, উসমান, আলীটা বাদ থাকছে ভাই। আচ্ছা মা বোন, মেয়েদের দিকে যারা গিয়েছে তারা একটু খবর নাও। আমার মা বোন, একটা আপনারা দেন 5000 টাকা, এখানে 3টা দিয়েছে, একটা 3 জন দিয়েছেন ভাইরা, একটা কমসে কম দেন। তবে এখানে অনেক যুবক ছেলে আছেন যারা ভাবছেন দিলে হয়, আপনি আমাকে 100 টাকা দেন, 100 টাকা দিয়ে বলেন এই মাদ্রাসার বিল্ডিং তৈরি হবে, আমি বাকি 4990 টাকা আমি পরে দিব, 100 টাকা আমাকে দেন, 4900 টাকা আপনি পরে দিবেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন ইনশাআল্লাহ। ভালো কাজ নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ নেকি দেয়। কোথায় বাড়ি আছে? পলাশবাটি, ওই লালগোলা পলাশবাটি নাকি? এখানে পলাশবাটি। আচ্ছা যাক, 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দান কবুল করো, বলুন আমিন। ভাইজান, আমি বহুত চাইলাম, অনেকবার বললাম, আর নয়। আমি আপনাদেরকে বলেছিলাম যে 4টা খলিফা, এখানে 3 জন পেয়েছি, একটা বাকি, যারা ইসলামে নবীর পরে যারা ভূমিকা পালন করেছিলেন, একটা লোক বাকি আছেন। এখানে অনেক যুবক ভাইরা আছেন, বন্ধুবর আছেন, ভাই আছেন, দাদা আছেন, অনেকে আছেন। আমি বলেছি এখন না থাকলে আপনি পরে দেবেন 5000 টাকা, আর একটা দিলে আমি 4টা করতাম। যদি বলেন না মৌলানা পারবো না, তাহলে 5 জন মিলে ওটা পূর্ণ করেন, 1000 করে 5 জন মিলে দেন, যে আমরা 5 জন মিলে আপনার আবদার রাখলাম, 1000 টাকা দেন, একটা 1000 টাকা দেন। তবে একটা 5000 টাকার আবেদন আছে আপনাদের কাছে, না পারলে বলেছি 1000 টাকা দেন ভাই, 1000 টাকা 5 জন মিলে দেন, তাহলে 5000 টাকা হয়ে যাবে, 1000 টাকা। জলদি করে বলেন ভাই, আমি আপনাদেরকে ধৈর্য মানে সময় অতিক্রম করাবো না, আমি একটু দোয়া করব ভাই। 1000 টাকা আল্লাহর এই কালাম শিক্ষা দেওয়া হবে মাদ্রাসাটার জন্য। আপনাদের কাছে বিনয়, আমার মায়েরা, আপনাদেরকে মমতা সরকার লক্ষ্মীর ভান্ডার দেয়, হাজার হাজার টাকা, প্রতি মাসে 1000 টাকা দেয়, আপনারা 12 মাসে 12,000 টাকা পান। বছরে একটা জালসা হুসেননগর, বছরে একদিনই জালসা, ওই একটা মাসের টাকা এই হুসেননগর মাদ্রাসায় আপনারাও দেন। যে মমতা আমাদের 12,000 দিচ্ছে বছরে, আর আমরা মাদ্রাসায় দিচ্ছি 1000 টাকা, 1000 টাকা দেবেন ভাই। এখানে 1000 টাকা দেনেওয়ালা এরকম লোক নাই ভাই। আল্লাহু আকবার। নিজের মা বাপের জন্য 1000 টাকা আজকে বের করতে পারছেন না, তাহলে আপনার ছেলে মেয়েরা তো আপনার জন্য দান করবে না। আপনি যদি বাপ মায়ের জন্য দান না করেন, তো আপনার ছেলে মেয়েরা আপনার জন্য কেন দান করবে? যেমন করবেন তেমন প্রতিফলন পাবেন। আমি বললাম 1000 টাকা, একজন দিলেন আবার 100 টাকা, 1000 টাকা আপনার দিয়ে দিয়েছেন। আমি দেখলাম দোয়া করলো, অনেকক্ষণ দোয়া করেছে আমার ভাই আফজাল হোসেন,
তিনি অনেকক্ষণ কথা বলেছেন, দোয়াও করেছেন, দান দিয়েছেন। কিন্তু আমি 5টা লোক সির্ফ এখানে যতটি লোক আছেন একটা করে 1000 টাকা দেওয়া এটা অসম্ভব নয়, এটা সম্ভব, চেষ্টা করলেই হয়। 1000 টাকা একজনের কাছেও এখন পর্যন্ত পেলাম না। আমার এক মুরব্বী বয়োবৃদ্ধ, আল্লাহ তাআলা দেখেন 500 দিলেন, 500 পরে দিবেন, 500 পরে দিবেন, একটু মুসাফা করেন। বাপ মা মারা গেছে, কি নাম হবে বাপজি? মোহাম্মদ মাইনুল হক, 500 টাকা পরে দিবেন। এটা বুড়ো বয়োবৃদ্ধ মানুষ, 3000 টাকা, দেখছেন 1000 টাকা একজন দিল। মানজার হোসেন 1000 টাকা মায়ের জন্য লিখবেন গো। হ্যাঁ 700 টাকা আর 300 টাকা নাই আল্লাহ। আচ্ছা পরে 300 টাকা দিবে, লিখে দেন তো, 3 জন হয়ে গেল 1000 টাকা। জি লিখে দেন 300 টাকা, 100 টাকা নগদ। আর কিছু পারবেন না? একটু বসেন, আমি দোয়া করব, ভাই চলে যাবেন না। মাশাআল্লাহ 3 জন 1000 টাকা, এ দেখেন 4 জন, আর একটা 1000 টাকা বেনামিতে হবে ইনশাআল্লাহ। বসেন একটু দোয়া করি। আপনারা ঘড়ি দেখেন, এখন বাজে 24, মানে টোটাল 11 মিনিট টাইম। এতক্ষণ ধৈর্য ধরলেন, আর 11টা মিনিট ধৈর্য ধরবেন। আল্লাহর বান্দা চলে যাবেন না। আমি আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য, আমাদের বাপ মা অনেকের মারা গেছে, একটু দোয়া করব। আপনারা যদি চলে যান মজলিসটা ভেঙে যাবে। আলহামদুলিল্লাহ, আর একটা লোক দেন 1000 টাকা, আর 500 টাকা পরে দেন। আলহামদুলিল্লাহ, কিনা ইয়ার মোহাম্মদ দুবাস্তা সিমেন্ট 500 টাকা। আলহামদুলিল্লাহ, এই দেখেন 5 নাম্বার 1000 টাকা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। 1000 টাকা। আব্দুল মাতিন 1000 টাকা, এই যে চেহারা দেখলেন, আব্দুল মাতিন 1000 টাকা। ভাই আপনারা বসেন, চলে যাবেন না, আমি একটু দোয়া করব। বসেন, দেখেন 6 জন হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কি নাম? কুসগুরিয়া আব্দুল্লাহ 6 ব্যাগ সিমেন্ট, দাদু দাদি নানা নানি মারা গেছে। মা বাবার জন্য 200 টাকা। জামিরের মাতা 2 ব্যাগ সিমেন্ট, তাড়াতাড়ি লেখেন। মাশাআল্লাহ। এই দেখেন 7 জন 1000 টাকা হলো। ভাইজান মাত্র 8 মিনিট টাইম বসেন, ইনশাআল্লাহ আপনারা দোয়া নিয়ে বাড়ি যাবেন। মা জননী, আপনাদের কাছে কোনো দান পেলাম না, 8 জনে 1000 হলো, আর 2 জন দিলে 10 জন হবে ইনশাআল্লাহ। আর মাত্র 2 জন, আর মাত্র 2 জন 1000 টাকা দেন, 1000 টাকা। মা গো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। আক্কাস আলী 15,000 টাকা এখানে আছে, চলে গেছে না? আক্কাস আলী দেখেন শেষের বেলায় 15,000 টাকা। নারায়ে তাকবীর। হাজীপাড়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ দেখেন মা বাপের জন্য তো আর 300 টাকা দেন বাপজি, 1000 টাকা করেন। হ্যাঁ এর আগেও দিয়েছেন, তো আর 300 দিলে আমি 1000 টাকা চেয়েছি বাপজি, এটা এখনই দিবেন, নগদে দিবেন। বুড়া মানুষ কখন কি হবে তখন খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার কমিটি, আল্লাহু আকবার, 1000 টাকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, 9 জন। এই দেখেন 50 টাকা মুসাফা করেন। কোথায় বাড়ি? তো এই 50 টাকা এত কম কেন? আচ্ছা, মা বাবার জন্য দোয়া করছি। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা তাহলে 9 জন হলো। আমার মা বোনেরা আপনাদের কাছে চাদর গেছে, আর একটা লোক দেন 1000 টাকা বাস। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 200 টাকা কে দিয়েছে এগুলো? তোমার? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মা বোন চাদর আপনাদের, আর একটা দেন 1000 টাকা। মাশাআল্লাহ, কি না ভাই? হ্যাঁ সাদুল শেখ দেখেন 10 নম্বর 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। 5000 টাকা আমার ভাই, মানে আমার খুব প্রিয়, আমাকে খুব ভালোবাসেন ভাইজান। 4 খলিফাটা বাকি ছিল, তিনি বললেন আমি পূর্ণ করলাম। একবার খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই 5000 টাকা। মা মারা গেছে, মা মারা গেছে। আল্লাহুম্মা গফির, বেনামিতে বসো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমার ভাই 5000 টাকা মানুষের, জাযাকাল্লাহ। আল্লাহ মায়ের জন্য 5000 টাকা দিয়েছে। আল্লাহ মায়ের জীবনের গুনাহ খাতা তুমি maaf করে দাও। আল্লাহ মায়ের কবরটাকে নূরে মানওয়ার করো, মায়ের কবরটাকে তুমি প্রশস্ত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন আমিন আমিন। ভাই
প্রত্যেক বছর আপনাদের ভালোবাসায় পেয়েছি, এবারও পাবো। আমি ভাই আপনার আসতে কথা বলেন, এখানে অনেক, এই মাঠে অনেক মানুষ আমাকে ভালোবাসে ভাই। আমি জানেন যে আমি প্রত্যেকটা জালসাতে আমি শেষের বেলায় আপনাদের সঙ্গে একটু মুসাফা করি, সে দান দিলেও করেন না দিলেও করেন, আমি এটা আমাকে ভালো লাগে এবং মহব্বত বাড়ে। মুসাফা হাতে হাত মিলাবেন, অন্তরের মিলটা মহব্বত হবে, আরো গভীর হবে ইনশাআল্লাহ, আন্তরিকতা বাড়বে। নেকি আছে মুসাফাতে, নেকিও আছে, মুসাফা করলে নেকি হয়, মুসাফা করলে মনের আন্তরিকতা বাড়ে। তাই আপনারা যারা চলে যাবেন, টাকা দিয়ে দিয়েছেন কোনো ব্যাপার নাই। আমি একবার তাকবীর দিচ্ছি, একটু উঠে দাঁড়ান, আরেকবার তাকবীর দিচ্ছি, একটু উঠে এসে মুসাফা করেন। 10 টাকা থাকলে দিয়ে মুসাফা করবেন, না থাকলে না দিবেন। 50 টাকা থাকলে দিয়ে করবেন, না থাকলে না দিবেন। 100 থাকলে দিয়ে করবেন, না থাকলে না দিবেন, কিন্তু মুসাফাটা সবাই করবেন। মাশাআল্লাহ, দেখেন 1200 টাকা দিয়েছেন, আর আসামি গাজাল হবে ইনশাআল্লাহ। আপনারা যারা বাকি আছেন একটু উঠেন, দাঁড়ান বাবা, একটু দাঁড়ান সবাই, আমি সবার সঙ্গে মুসাফা করব, সবার সঙ্গে, কেউ বাদ যাবেন না। টাকা দিলেও করবেন, না দিলেও করবেন। হ্যাঁ, মা বাবার জন্য একটু উঠে দাঁড়ান তো, নারে তাকবীর। কেউ বসে থাকবেন না ভাই, পেছনে যারা আছেন দাঁড়ান, কেউ পালাবেন না, পেছনে সামনে আসবেন। আপনি টাকা দিলেও আসবেন, না দিলেও আসবেন, কিন্তু মুসাফাটা করবেন। আপনি 1 টাকা দেন, 100 টাকা দেন, যা দিবেন দিবেন, না থাকলে না দিবেন, মুসাফা করেন। সবাই চলে আসেন, সবাই আসামি গাজাল বলছি, সবাই চলে আসেন। নারে তাকবীর, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কি নাম? মেহবুব শেখ 1 কুইন্টাল ভুট্টা আগেও দিয়েছে, জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু আসতে দেন ভাই, দোয়া করছি। ঠিক, মেহবুব 1 কুইন্টাল ভুট্টা, সবাই আসেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। কি নাম আপনার? বাবুল শেখ 50 কিলো ভুট্টা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু আসতে দেন ভাই, সবাই একটু আসতে দেন, সামনেটা মুসাফা করে একটু সরেন। আপনি দান না করবেন, না করেন ভাই, আপনি পেছনে থাকিয়েন না, আল্লাহর রাস্তায় দোয়াটা করেন এবং মুসাফাটা করে যাবেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আগামী 17 তারিখ, আগামী 17 তারিখ আমার আপনাদের এই ভগবান গোলাতে প্রোগ্রাম আছে, আপনাদের দাওয়াত থাকছে তাদের তরফ থেকে, আমি দিচ্ছি। সেটা হলো KMK সালাফিয়া মাদ্রাসার আর্থিক উন্নতি কল্পে জালসা আছে 17ই ডিসেম্বর। জায়গা হলো মিয়াপাড়া মাদ্রাসা, মিয়াপাড়া ভগবান গোলা নেতাজি মোড় থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যে। ইনশাআল্লাহ আগামী 17 তারিখ আপনারা সবাই আসবেন, সবাই আসবেন, দাওয়াত থাকছে ভাই, আসেন সবাই, মুসাফা করেন, কেউ বাদ যাবেন না। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ, আমিন আমিন আমিন। ঘর ঘর করা বান্দা, 50 কিলো ভুট্টা, কিনা মুরসালিম 50 কিলো ভুট্টা। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, এনে দিন আহিব, যিদিনা ধরিব, সকল রই যাব পরে, এ বান্দা হত সকল রই যাব পরে। বিল্ডিং বাড়ি টাকা পয়সা, লরা ছোৱালী মাক দেউতা, যাব লাগিব সকল কিৰি, যাবহে লাগিব অকলে অকলে, কোনেও না যাব লগ ধৰি, এ বান্দা হত কোনেও না যাব লগ ধৰি। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, এনে দিন আহিব, যিদিনা ধৰিব, সকল ৰৈ যাব পৰি, এ বান্দা হত সকল ৰৈ যাব পৰি।